হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, সরকারি চাকরি দরকারি খবর সেগমেন্টে আজ তোমাদের জন্য এনেছি নতুন একটা ভিডিও। অবশ্যই এটা একটা রিক্রুটমেন্ট ভিডিও। কোন সংস্থায় হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, লাস্ট ডেট কবে, কী কী কোয়ালিফিকেশন আছে, সব নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। তাই পুরো ভিডিওটি দেখো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। সিএসআইআর অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে অধীনে সিএসআইও এই সংস্থার কিন্তু রিক্রুটমেন্ট হবে। এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026। তোমরা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই এই তারিখের মধ্যে করবে। তো এই রিক্রুটমেন্টের টাইপটা কি বা কোয়ালিফিকেশন কি? এই রিক্রুটমেন্ট কিন্তু এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট হবে এবং অবশ্যই কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস। তো এই প্রথমেই আমরা দেখে নিই যে এর কোয়ালিফিকেশনটা কি এবং কতগুলো পোস্ট আছে। স্বাভাবিকভাবে এই ধরনের যে রিক্রুটমেন্ট হয় সেখানে কম পোস্টই থাকে, তাও ভিডিওটা অবশ্যই করা, কারণ কেউ যদি অ্যাপ্লাই করতে চায় সেটা আমাদের জানানোটা কর্তব্য। তো চলো দেখে নিই পুরো ডিটেলসটা এবার ধাপে ধাপে। আমরা এখানে দেখছোই যে এটা নন টেকনিক্যাল গ্রুপ সি মাল্টিটাস্কিং স্টাফ। এটার পোস্ট কিন্তু আছে 7টা, যার মধ্যে 4টা আনরিজার্ভ ক্যাটাগরি, 2টো ওবিসি ক্যাটাগরি এবং একটা ইডাব্লিউএস ক্যাটাগরি। তার মধ্যে হরাইজেন্টাল রিজার্ভেশন আছে, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি এগুলো। এর পে লেভেল কত? 56,900 হাইয়েস্ট, 18,000 থেকে 56,900। এবং এখানে কিন্তু চণ্ডীগড়ে যেহেতু অফিসটা আছে সেখানে অ্যাপ্রক্স কত পেতে পারো সেটাও লেখা আছে, সেটা হচ্ছে 36,306 টাকা। এবার আমরা আসি যোগ্যতায়। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট পাস, কিন্তু একটা জিনিসও লেখা আছে যে ডিজায়ারেবল হচ্ছে 12 ক্লাস পাস। মাধ্যমিক যারা পাস করছে তারা স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পাস করবে। তাই অবশ্যই একটা জিনিস, যারা রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করবে অবশ্যই এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়ে রাখবে। গ্র্যাজুয়েশন না থাকলে সেটা দেওয়ার দরকার নেই, কিন্তু উচ্চ মাধ্যমিকটা অবশ্যই দিয়ে রাখবে, কারণ এটা কিন্তু ঝাড়াই ভাষাই হবে। তখন যদি দেখে যে উচ্চ মাধ্যমিক যাদের আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিতে পারে। এটার এজ লিমিট কত? এটার এজ লিমিট কিন্তু 25 বছর। এবার আমরা দেখে নিই এই পরীক্ষাটা যে সিলেবাস সেটা কি কি, কতক্ষণের পরীক্ষা হবে সেটা আমরা একটু দেখে নিই। পরীক্ষা সিলেবাস বা প্যাটার্নের আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি কাজ করতে হবে। জব ডেসক্রিপশন, এখানে কিন্তু বিভিন্ন রুটিন অফিস ওয়ার্ক এবং নন ক্লারিক্যাল ফাংশনের কাজ রয়েছে, যেগুলো কি কি: ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য সেকশন, ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ডস অফ এ সেকশন, জেনারেল ক্লিনলিনেস অ্যান্ড আপকিপ অফ দ্য সেকশন, ক্যারিং অফ ফাইলস অ্যান্ড ডকুমেন্টস টু আদার সেকশন, ফটোকপিং, সেন্ডিং ফ্যাক্স, ডেলিভারিং দ্য ডাক, প্রিপারেশন অফ অ্যান্ড সাপ্লাই অফ টি কফি, এনি আদার অফিস ওয়ার্ক অ্যাজ অ্যান্ড হোয়েন অ্যাসাইন্ড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ফ্রম টাইম টু টাইম। এফডিএসে যেগুলোই কাজকর্ম থাকে সেগুলোই এখানে রয়েছে। এবার আমরা সিলেকশন প্রসিডিওরটা দেখি। সিলেকশন প্রসিডিওরে কিন্তু বলা রয়েছে যে প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন যে নেওয়া হবে, তারপর কিন্তু একটা স্ক্রিনিং কমিটির দ্বারা অ্যাপ্লিকেশনগুলো স্ক্রিনিং করা হবে, ঝাড়াই বাছাই হবে। তারপর এলিজেবল যারা ক্যান্ডিডেট তাদেরকে ট্রেড টেস্টে রাখবে, কিন্তু এখানে ট্রেড টেস্টের কথা আলাদাভাবে নোটিশে তেমন কিছু লেখা নেই, হয়তো ওনারা কোনোভাবে জানাবেন, বা নোটিশটা অবশ্যই তোমরা পুরোটা দেখতে পারবে। সিএসআইও রিক্রুটমেন্ট সার্চ করলেই তোমরা পুরোটা দেখে নিতে পারবে। তারপর লেখা আছে যারা ট্রেড টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে রিটেন টেস্টে কিন্তু ডাকা হবে, এবং রিটেন টেস্টে যে এটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু রিটেন টেস্টের ওপরই তৈরি হবে। এখানে কি কি পার্ট থাকছে? পার্ট থাকছে জিআই, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। স্বাভাবিকভাবেই যেগুলো থাকে সেগুলোই রয়েছে। পরবর্তীতে আমরা চলে আসি এই রিক্রুটমেন্টের যে পরীক্ষার প্যাটার্ন, কোন কোন টপিকের উপর কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। আমরা চলে এসেছি পরীক্ষার ডিটেলস। কিন্তু ওএমআর বেসড বা সিবিটি টাইপ পরীক্ষা হতে পারে, দুটোতে অর দেওয়া আছে। প্রশ্ন ইংরেজি এবং হিন্দি দুটো ভাষাতে হবে। টোটাল প্রশ্ন সংখ্যা থাকবে 150টা, টোটাল সময় থাকবে 2 ঘন্টা। তার মধ্যে কি কি ভাগ থাকবে? জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টা, যেটা কিন্তু 75 থাকবে ফুল ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ একটা প্রশ্নে কিন্তু 3 নাম্বার করে ক্যারি করবে, এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে নেগেটিভ প্রত্যেকটাতে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 75 হাইস্ট মার্কস অর্থাৎ 25, একই প্যাটার্ন। জিআই এবং অঙ্কর ক্ষেত্রে 25টা প্রশ্ন, 3 নাম্বার করে পার কোয়েশ্চেন মার্কস থাকবে, এবং ভুল হলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি এর ক্ষেত্রে কিন্তু 50টা প্রশ্ন থাকবে এবং ম্যাক্সিমাম নাম্বার থাকবে 150। ইংলিশের ক্ষেত্রে 50টা, ম্যাক্সিমাম নাম্বার 150, অর্থাৎ টোটাল নাম্বার থাকছে এদিকে হচ্ছে 300 আর এদিকে হচ্ছে 150, মানে 450 নাম্বারে কিন্তু টোটাল পরীক্ষা হবে, এবং টোটাল প্রশ্ন থাকছে 150টা।
এই হচ্ছে মোটামুটি সব আলোচনা। এবার আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, আরও কুচকাচ কিছু বিষয় যেটা জানিয়ে রাখা অবশ্যই দরকার তোমাদের অ্যাপ্লাই করার আগে, সেটা আমরা দেখে নিই। এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে 500 টাকা, এর সাথে জিএসটি মিলিয়ে 590 টাকা মতো কিন্তু পড়বে। যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস আছে প্রত্যেকের জন্যই একই ফি রয়েছে। এটা কিন্তু অফলাইনে দেওয়ার কোনো ব্যাপার নেই, ব্যাংকে ডিপোজিট করতে হবে যেমন করতে হয়। কিছু বিষয় রয়েছে যেগুলো জানাটা দরকার রিক্রুটমেন্টের আগে অবশ্যই। স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেগুলো তো রয়েছেই। তার পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু যে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাকে কিন্তু 2 বছরের প্রভিশনে থাকতে হবে, স্যালারি অবশ্যই দেওয়া হবে। 2 বছর প্রভিশন পিরিয়ডের পর তারা কিন্তু কনফার্মেশন পাবে, মানে জবটা কনফার্ম হয়ে যাবে। প্রভিশন পিরিয়ডে যারা থাকে খুব বিরাট কিছু সমস্যা না হলে প্রত্যেকের জব কনফার্ম হয়, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। আরেকটা বিষয়, প্রভিশন পিরিয়ডে তাদেরকে কিন্তু হিন্দি শিখতে হবে। এখানে লেখা আছে যে প্রবেশন পিরিয়ডের পর কিন্তু চাকরি বাতিল করতে পারে, সেটা জেনারেলি হয় না, খুব বড় সমস্যা কিছু না হলে। আর গোটা ভারতবর্ষে যেখানে কিন্তু খুশি ট্রান্সফার হতে পারে। তো এইগুলো জেনে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তীতে কোনো রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের কাছে। আপাতত টাটা, সবাই ভালো করে পড়াশোনা করো।